কদু। মানে ঢাকা টোকা গেলে এক পাগলে কদু ভর্তা ছিল, ওই সময় পাকিস্তান ছিল। আজ আমরা চলে এলাম কুমিল্লা জেলা হোমনা উপজেলা গোয়ারিবাঙ্গা গ্রামে সোবানসার মাজারে। এই মাজারটি দেখতে খুবই সুন্দর, মনোরম। কাকাই কি পীরের নামে পরিবেশটা বেড়াবেন এবং মোমবাতি বেড়াবেন, কারণ দুটি ঘরে দুটি কবর রয়েছে। সোবানসা ছিলেন একজন আধ্যাত্মিক জগতের লোক। তিনি ধ্যান ধারণার মাধ্যমে বিভিন্ন রোগ সমাধান করে দিতে পারতেন। এই মাজারটিকে তারা 7টি গুরুন্ডি দিয়ে থাকেন। এই যে এক মুরব্বীকে দেখলাম, সে এই মাজারের চতুর্পাশে 7টি গুরুন্ডি দেয়। তো জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে এটা নাকি নিয়ম। তারপরে সেটা তো আছেই, যাই হোক, যার ব্যক্তি যেটা সে এটাই করে। মূলত তার উসিলা আল্লাহ তাআলা হয়তো তাকে কোনো শিফা দান করেছেন, এর উদ্দেশ্যেই তিনি এটি করেছেন। এক বক্তার মুখ দিয়েছে না, ঢাকার এক কোন রোগী মৃত্যুর শয্যায় ছিল, ডাক্তার তাকে রেফার করে দিয়েছে। ওই রোগীটা নাকি তার উসিলা আল্লাহ তাআলা ভালো করেছেন, যার কারণে তিনিও এখানে এসেছেন ওই দিন। এই মহিলার একটি সন্তান এই সমস্যাটি হয়েছিল। ঢাকা মিরপুর থেকে তারা এসেছিল, তাদের সাথে আমাদের কথা হয়, কিন্তু তারা ক্যামেরাতে আসতে নারাজ। তো এরকম প্রতিনিয়ত তার ভক্তবৃন্দ এখানে আসে, তপ করে এবং জিয়ারত করে, বাতি লাগায়। তারপর যার যতটুকু সামর্থ্য ওই অনুযায়ী তারা তার এক বক্তর থেকে কিছু তার অলৌকিক বা কেরামতি সম্পর্কে শুনবো। চলুন দেখা যাক কি বলে তিনি। বলে কদু। মানে ঢাকা টোকা গেলে এক পাগলে কদু ভর্তা ছিল, ওই সময় পাকিস্তান ছিল। এখানে একটা মহিলা ছিল, মনোরার মা করে নাম। পাগলটাই করছি আপনার লাউটা ফাটতে গেছে, লাউ তো আর ফাটতে পারে না, এই লাউয়ের লোকে লটকাই রয়েছে। পরে আমরা ছোট মানুষ জানি না, পাগল বেটি রয়েছি মারতে। এই মনোরমাই কেছে, আরে মারিস আও মুন্সির ভূত হ্যাঁ গো, পাগল থাক বাজান, মাফ করে দেয়। আমরা চুবুক পোলা ভাই না পোলা ভাই ছিলাম পাগল বেটিরে মারতে, সত্য টুকটু আয়। তখন মনে করেন বেটিরে যে মারতে আইছি, এই মনোরমায় শুনছে, আও বাজান মুন্সির ভূত, বেটি তো পাগল, থাক মাফ করে দেন। যেমনি রাত আবার এমনি আই করছে, ওই পাগল বেটি সহকারে এখান থেকে ভালো হয়ে গেছে। ওনার কথা যে জিগাইতেছেন ভাই, কি বলবো, আমরা হইলাম মাসুম বাচ্চা, ওনার বিতরণ বহুত আছে। আমার বাচ্চা ছেলে মনে করেন ঠিক মতন বলতে পারে না, ওনার যে পরিচালনাটা ছিল। আপনি আসছেন 3 মাসের বাচ্চা, যদি কোললেই আসছেন 3 মাসের বাচ্চারও নাই, আপনি করে ডাকছে। আও আপনার বগুলো গাইছি মুন্সির ভূত, ওনার বাপের নাম ছিল মুন্সি। আও মুন্সির ভূত আপনার বগুলো গাইছিলাম, জান আল্লাহ সারাই। আও আপনি থুতু দেন, কতলে দিয়ে আপনি জানেন, আমি আর থুতু দিন দিতাম। এমনি কামিল যাচ্ছে মুখ বেশি রেখেছি আল্লাহ নামের হুকুমে পাবি না। এই যে বিল্ডিংটা এক লোকের চোখে তো গুল্লি করলে কোথাও বাড়িলে হ্যাঁ বাসে। হ্যাঁ, আপনার বাড়ির যদি গাছটি বানাইতে পারেন, আপনার বাড়ির বিল্ডিং উড়ে যায়। তো বিরাউলিরা তো বিচার হইলি একটা ওপেন গাড়ি আটটা গেছে, মানে দুনোটা চোখ অন্ধ হয়ে গেছিল, হ্যাঁ গুলি করে অন্ধ করে লেছিল। যান ইনশাল্লাহ আটটা গেছে। এখন এইখানে গাড়ি, ওখানে ওই জায়গায় বাজারও গিয়ে আটটা গিয়ে গাড়ি করতে মাধ্যমে অনেক কিছু পাইছে। তিনি বলেছেন এরকম গানে যাচ্ছে। গেঞ্জি পরা, পাঞ্জাবি পায়জামা পরা, তিনিও তার দ্বারাতে অনেক কিছু শেফা দান পাইছে। তার উসিলা আল্লাহ তাআলা তাকে শেফা দিয়েছেন। তো যাই হোক, সব মিলে যে যে কিছু পায় তার কাছেই দৌড়ে আমরা বলি। তো পীর আউলিয়াদের কেরামতি সম্পর্কে আমরা তাদের নগণ্য ধ্যান ধারণাও নাই। তো এখানে যে যার ইচ্ছা উদ্দেশ্য
হাসিল করার নিয়তই আসে যে তার উসিলা আমার এর কল্যাণটা হবে। পীর আউলিয়ার মাজারে এর জন্যই অনেকে যায়। আবার অনেকে মন্তব্য করে যে পীর আউলিয়া কিছুই দিতে পারে না, পীর আউলিয়া ছাড়া কোনো কিছু হয়ও না, এরকম অনেকে আবার মন্তব্য করে। যাই যে যাকে ভালোবাসে তার কাছেই সে ছুটে যায়। চলুন আমরা সবাই তার মাজার এবং তার ছেলে, যে ছেলেটা পালকান ছিল, তিনার কোনো সন্তান ছিল না, একটা ছেলে পালকান ছিল, তার মাজারটা সহ ঘুরে দেখব। সবাই আমার সাথে থাকবেন। যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে রাখবেন যেন সমস্ত ভিডিও আপনার কাছে সবার আগে চলে যায়। আর প্রতিনিয়ত আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আমি উৎসাহিত হয়ে এরকম ভিডিও আপনাদেরকে উপহার দিতে। ধন্যবাদ। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের গ্রাম হোমনা ইউটিউব চ্যানেলটিতে প্রতিনিয়ত হোমনা, মুরাদনগর এবং বাঞ্ছারামপুরের আশেপাশের যত এলাকার যত ধরনের গ্রাম এবং গ্রামের ঐতিহ্য, প্রসিদ্ধ ব্যক্তি, প্রাচীন স্থান, দর্শনীয় স্থানগুলি আমরা তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। সবাই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। অবশ্যই একটা করে কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পেলেই আমি উৎসাহিত পাবো, আনন্দিত হয়ে আবার আরেকটা ভিডিও করার জন্য আগ্রহ বাড়বে। ধন্যবাদ সবাইকে। সবাই ভিডিও দেখুন। এটা হলো তিনার ছেলে, পালক ছেলের মাজাটাও দারুণ। এই লোকটা সবসময় 60টা তো গুরুন্ডি দেয়। উপরের অংশের সিলিংটা কাঠের, খুবই সুন্দর একটা মাজার এই অংশগুলি। আর একবার আমরা গিয়েছিলাম তেনার মাজারে মিলাদ অর্থাৎ উরুসের সময়। প্রচুর জাঁকজমকপূর্ণ হয় এই উরুসটা। কেউ যদি যাইতে চান যাইতে পারেন। এটা হলো হোমনা বাস স্ট্যান্ড থেকে সরাসরি সিএনজিতে যাওয়া যায়। আর এটা হলো তার বাহিরের অংশ, অর্থাৎ মাজারের বাহিরের অংশ। এটাও খুব সুন্দর একটি স্থান দেখার মতো। এখানে বিকেলবেলা বন্ধুদের সাথে আড্ডা করতে খুব ভালো লাগবে। জায়গাটি খুব সুন্দর এবং দর্শনীয় স্থান। মাজারের অংশটি যেমন সুন্দর, বাহিরের অংশ যেমন সুন্দর, ভিতরের অংশটিও এমন সুন্দর। এই যে গড়টি দেখছেন, এই গড়টি উরুসের সময় তাবারুক রান্না করা হয়। এই গড়টিতে অনেকগুলি চুলা আছে একসাথে।